আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায়কারী হয় না, সে আল্লাহ তাআলার ও শুকর আদায় করে না। তিরমিজি। ফায়দা: কোনো ব্যাখ্যাকারী হাদিসের এই অর্থ বয়ান করিয়াছেন যে, যে ব্যক্তি উপকারী বান্দাদের শুকর আদায়কারী হয় না, সে শুকর আদায় না করার এই অভ্যাসের কারণে আল্লাহ তাআলার শুকর আদায়কারীও হয় না। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তির উপর অনুগ্রহ করা হইয়াছে এবং সে অনুগ্রহকারী ব্যক্তিকে জাযাকাল্লাহু খাইরান, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে ইহার উত্তম বদলা দান করুন বলিয়াছে, সেই ব্যক্তি এই দোয়ার দ্বারা পরিপূর্ণ প্রশংসা করিয়াছে ও শুকর আদায় করিয়া দিয়াছে। তিরমিজি। ফায়দা: এইভাবে দোয়া করার মধ্যে যেন এই কথা প্রকাশ করা হয় যে, আমি ইহার বদলা দিতে অক্ষম, এই জন্য আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি যে তিনি তোমার এই অনুগ্রহের উত্তম বদলা দান করুন। এইভাবে এই দোয়ার বাক্যে অনুগ্রহকারী ব্যক্তির জন্য প্রশংসা রহিয়াছে। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনিলেন, তখন একদিন মুহাজিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাদের নিকট আমরা আসিয়াছি তাহাদের মতো এমন লোক আমরা দেখি নাই, অর্থাৎ মদিনার আনসারগণ। তাহাদের নিকট সচ্ছলতা থাকিলে তাহারা খুব খরচ করেন, অভাব থাকিলেও তাহারা আমাদের সহানুভূতি ও সাহায্য করেন। তাহারা আমাদের মেহনত ও কষ্টের অংশ নিজেদের দায়িত্বে গ্রহণ করিয়াছেন এবং লাভের মধ্যে আমাদেরকে শরিক করিয়াছেন। তাহাদের এই অসাধারণ ত্যাগের কারণে আমাদের আশঙ্কা বোধ হয় যে সমস্ত নেকি ও সওয়াব হয়তোবা তাহাদের অংশে চলিয়া যায়, আর আখিরাতে আমরা খালি হাতে থাকিয়া যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, এমন হইবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা এই উপকারের বিনিময়ে তাহাদের জন্য দোয়া করিতে থাকিবে এবং তাহাদের প্রশংসা অর্থাৎ শুকরিয়া আদায় করিতে থাকিবে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যাহাকে হাদিয়া হিসাবে সুগন্ধ ফুল দেওয়া হয় তাহার উচিত সে যেন উহা ফিরিয়া না দেয়, কেননা উহা সমস্ত হালকা ও অল্প মূল্যের জিনিস এবং উহার সুগন্ধও ভালো হয়। মুসলিম। ফায়দা: ফুলের মতো কম মূল্যের জিনিস কবুল করিতে যদি অস্বীকার করা হয়, তবে হাদিয়া দাতার এই ধারণা পয়দা হওয়ার আশঙ্কা থাকে যে আমার জিনিসটি কম দামি হওয়ার কারণে কবুল করা হয় নাই, ইহাতে তাহার মনে কষ্ট হইতে পারে। মারিফুল হাদিস। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।